হাতে যদি থাকে মাত্র 2টি উপকরণ তাহলেই বানিয়ে নিতে পারেন এই হেলদি টেস্টি নাস্তাটি। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুব সহজেই তৈরি করা যায়। এই নাস্তার রেসিপিটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা। আজকের রেসিপির জন্য আমি একটা মিক্সিং বলে নিয়েছি 1 কাপ আটা। চাইলে তোমরা ময়দা দিয়েও করে নিতে পারো বন্ধুরা। দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ ইস্ট। এখন সবগুলো উপকরণ আমি আটার সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেব 2 চামচ তেল। তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে আটার সাথে ময়ান করে নেব। আটার সাথে ময়ান করা হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা শক্ত করে ডো করে নেব। ডোটা শক্ত করে নিতে হবে, নরম করে করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি ছিলে ধুয়ে অফ স্কিনে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আমি ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি, চাট মশলা দেব হাফ চামচ, টালা জিরার গুঁড়ো দেব হাফ চামচ, অল্প মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ মেখে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এখন যে ডোটা আমরা করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে আমি ভালো করে মথে নেব। আমি একদম ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এই আটাটা ইস্ট দিয়ে করেছিলাম, চাইলে আপনারা এই ইস্টটা বাদ দিয়ে শুধু চিনি লবণ দিয়েই করে নিতে পারেন বন্ধুরা। তো আমি 1 কাপ আটা থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে করে গোল করে একটা ছোট রুটি বানিয়ে নেব। চাইলে আপনারা এটা বেলুনের সাহায্যেও করে নিতে পারেন। তো আমি ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আলুর পুর। এভাবে করে দিয়ে চারপাশের রুটিটা এভাবে মাঝখানে গোল করে নিলেই খুব সুন্দর একটা গোল আকার হয়ে যায়। এখন হাতের সাহায্যে আমি একটু ছড়িয়ে নেব। চাইলে আপনারা এই কাজটা বেলুনের সাহায্যেও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটা অনেক বেশি মজা। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো আমি সেমভাবে আরেকটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন আমার আরেকটা নাস্তাও বানানো হয়ে গিয়েছে। এখন বাকি নাস্তাগুলো আমি অফ স্কিনে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব 2 চা চামচ ঘি। যেহেতু এটা হেলদি টেস্টি নাস্তা তার জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি। চাইলে আপনারা এই নাস্তাগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন। এখন ঘিটা আমার পুরোপুরি গলে গিয়েছে। এখন বানানো নাস্তাগুলো আমি দিয়ে দেব। চুলার জালটা লো হিটে রেখে অল্প আঁচে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি একে একে করে সবগুলো নাস্তাই দিয়ে নেব। এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটি রেসিপি বানানোর জন্য। সবগুলো নাস্তা আমি দিয়ে কিছু সময় অপেক্ষা করে নিয়েছি। এখন নাস্তাগুলো এক পাশ আমার হয়ে গিয়েছে। এখন একটা হাতার সাহায্যে নাস্তাগুলো উল্টিয়ে দেব।
দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর লাগছে। তো এভাবে করে এই পাশ ওপাশ করে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত। নাস্তাগুলো তো আমি এই পাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন সবগুলো নাস্তা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত লোভনীয় ও সুন্দর লাগছে। আলু আর আটা দিয়ে এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিও সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর লাগছে। আপনাদের সাথে একটি নাস্তা আমি ভেঙে শেয়ার করব। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো ভিতরটা কত সুন্দর ও লোভনীয়। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাবার নষ্ট করবেন না বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।